ও মায়েরা, ভালো স্বামী পেতে গেলে ব্রত করতে হয়, তাই না? ব্রত করেছিলে? কদিন পরেই হবে, হবে না? বাপ রে বাপ, সব লাইন পড়ে যাবে, হবে না কদিন পরে? কি রাত্রি? শিবরাত্রি ব্রত। বাপ রে বাপ, তোমাদের এদিকে কি হয় জানিনি, আমাদের ওখানে বিরাট শিব মন্দির আছে তো, একবারে রোডে লাইন পড়ে যায় জলটা ঢালার অপেক্ষা। যেমনি জল ঢালার ভিড়, তেমনি চপের দোকানে ভিড়। জলটা ঢেলেই চপ মুড়ি নিয়ে দৌড়াবে। ও খাওনি? না খেয়ে ব্রত? যাক ভালো, আমাদের ওখানে চপের দোকানে ভিড় হয় ওই দিনে। আরে জল ঢেলেই তো খাবে নাকি? খায় না? তাহলে তোমাদের এদিকে হয়তো খায় না, বলছে এদিকে বেশি খায় না। এটাও বললে হবে না, তুমি আন্দাজে বলছো, তুমি কি দেখতে গেছো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা জানেন এই শিবরাত্রি শুরু কোথায়, কি করে হলো শিবরাত্রি জানেন? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। দক্ষ মহারাজ কপালে হাত দিয়ে বসে আছে। আমাদের ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে, যার ব্রত করবেন, উনি এলেন। দক্ষ প্রজাপতি, তোমার দেখতে সুন্দরী মেয়েটাকে আমি বিয়ে করব। শিব বিয়ে করলেন পার্বতীকে, বাকি থাকে 27টা। চিন্তায় পড়লেন দক্ষ প্রজাপতি, 27টা মেয়ে পার করব কি করে? চাঁদ মামা বললে, দক্ষ প্রজাপতি তোমার মেয়েদেরকে বলো তোমার যে মেয়েটার আমাকে পছন্দ হবে আমি বিয়ে করব। সে হাঁদা হোক, কালা হোক, কানা হোক, বোবা হোক, খোঁড়া হোক, ল্যাংড়া হোক, যে আমাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। কিন্তু দক্ষ প্রজাপতির মেয়েদের তো দেখতে সুন্দরী, তার প্রমাণ দুর্গাকে দেখলে পারলে, সব বোনগুলো একেবারে বাপরে বাপ ছবির মতো। এইবার চাঁদ এসেছে, এদের থেকেও তো চাঁদকে দেখতে সুন্দর। কেন, কি করে বলছো? ঘাড় নেড়ে দিলে। যদি পাড়ায় সুন্দর ছেলে মেয়ে দেখি আমরা, কাকে দিয়ে উপমা দিই? চাঁদের পেনার মতো মুখ। দেখেছিস? তার মানে চাঁদকে নিশ্চয়ই সুন্দর দেখতে। পৃথিবীতে যত দেবদেবী আছে, চাঁদের মতো সুন্দর কেউ দেখতে নেই। একমাত্র চাঁদের রূপকে পরাজয় করতে পেরেছিল আমার চৈতন্য মহাপ্রভু। तेरी सुधाकर मुरची चरण तले पड़ू दर्शन करूप धूरी, गोरा रूपेर जाई बोली हारी। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চাঁদ যেই এসে দাঁড়িয়েছে, 27 জনে মিলে মারামারি বেঁধে গেছে। এ বলছে আমি বিয়ে করব, বলে অসুবিধে আছে আমি বিয়ে করব। এ বলে এই আমাকে চোখ টিপেছে, ও বলে দেখ আমার দিকে তাকিয়ে হাসলো। এই মারামারি বেঁধেছে। চাঁদ বলে পালিয়ে যাই বাবা, দরকার নেই, 27 জন মিলে এক ঘা করে দিলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, তার থেকে আমি চলে যাই, বিয়ে করার দরকার। হ্যাঁ যাচ্ছ কোথায়? বিয়ে করতে। বিয়ে না করে যাবে কোথায়? চল দে। বিয়ে না করে যাচ্ছ কোথায়? বিয়ে করতেই হবে। চাঁদ বুদ্ধি করে বলে তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, আমি দেখছি যাকে পছন্দ হবে তাকে বিয়ে করব। তোমরা যে যার ইষ্টদেবকে স্মরণ করো। যে গণেশ ভক্ত গণেশকে ডাকছে, যে শিব ভক্ত শিবকে ডাকছে, যে নারায়ণের ভক্ত নারায়ণকে ডাকছে, যে রাম ভক্ত রামকে ডাকছে, যে লক্ষ্মীর ভক্ত লক্ষ্মীকে ডাকছে, যে কালীর ভক্ত কালীকে ডাকছে। চাঁদ দেখলো উপায় নেই, এখান থেকে বাঁচতে গেলে একটা আধটা দিয়ে লাভ না। এক বস্তা সিঁদুর এনে একবারে 27 জনকে পুরো স্ট্যাম্প দিয়ে দিয়েছে। ও মায়েরা, তাহলে আমাদের মামি কটা হলো? 27টা। চাঁদ মামার স্ত্রী 27টা। দেখবে আকাশে 27টা নক্ষত্র, এরা চাঁদের স্ত্রী। এইবার ওই যে একটা কথা আছে না, জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাঁচ, শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে কামদেব মদন পাঁচে পঞ্চবান একটা বান মারলো চন্দ্রকে। চন্দ্র কি করলেন? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করলেন।
জানো 1 বছর চাঁদ দেবগুরু বৃহস্পতির স্ত্রীকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে, যা থেকে বুধ গ্রহের জন্ম। স্বর্গের গুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ তোর এত বড় স্পর্ধা, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। চাঁদ হয়ে যাচ্ছে। 27 জন মিলে যুক্তি করে গেলেন শিবের কাছে। জামাইবাবুকে গিয়ে বলি, জামাইবাবু কি হয়েছে মা? দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে, চিন্তা করিস নে, গুরুদেবের কাছে যা, সে না হলে কেউ বাঁচাতে পারবে না। আমাদের স্বামী তো এক কলা, কি করব? ভোলানাথ বলে, যে কদিন তোরা না ফিরবি তোদের 1 কলার চামিকে আমি ফ্রিজের মধ্যে ভরে দিলাম। জোটার মধ্যে 1 কলার চা ভরে দিলেন। 27 জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। শোন মা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সোম তীর্থ, সেখান থেকে 27 জন মিলে 27 ঘটি জল আনবি। যার ক্ষয় রোগ হয়েছে তাকে স্নান করিয়ে দিবি, সে যদিনে যে কদিনে ক্ষয় হয়েছে সে কদিনেই পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে সোমতীর্থ থেকে জল নিয়ে এলো। চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে ঘন অন্ধকার, স্বামী তো 1 কলা, জামাইবাবু জোটায়, ধরবি কি করে আর ঢালবি কোথায়? এক কাজ কর, জামাইবাবুর মাথাতেই ঢেলে দে, তাতে জামাইবাবুরও স্নান হয়ে যাবে, সাথে সাথে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে। 27 জন মিলে ঢালছে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রি ব্রত। এটা পুরাণ থেকে বলে। আর একটা লক্ষ্মী চরিত্রের ব্রত কথায় আছে, এক বেদ নিশি যাপন করে একটি বেল গাছে ছিল, তার নিচে একটি শিবলিঙ্গ বসানো ছিল। ওই নড়াচড়া করতে বেলপাতা আর শিশির খসে পড়েছিল তার মাথায়। এই থেকে শিবরাত্রির ব্রত। আর আমি যেটা বললাম এটা বারাহ পুরাণ থেকে। 27 জন মিলে ঢাকছে, কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুকমিব বন্দনম বিতুর্মৎসোপমৃতম শিবায় সন্তায় কর্ণতায় হে তবে নিবেদয়ামি চন্মনম গঙ্গতি মহেশ্বর গঙ্গতি মহেশ্বর। আমার এটাই বলা যে যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়, যে হরিনামের গুণে গাছ নাচে, যে হরিনামের গুণে মরা বাঁচে, শিবাসের মরা ছেলে বাঁচলো, তাহলে সেই হরিনাম এখন হচ্ছে না, সে কাজ কোথায়? হরিনামটা কি নষ্ট হয়ে গেছে? না না, হরিনাম ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে জানেন? যে গাইছে সে মন দিয়ে গাইছে না, যে শুনছে সেও মন দিয়ে শুনছে না। এইখানেই ডিভাইড হয়ে গেছে। এই বস, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। আর ভেতরের লোক চলে গেলেই তুমি মরা, তুমি সব সম্মানে মরা। তালবস্য সম্মানে মরা, দন্তের সব সম্মানে সবকিছু, মধ্যাহ্ন সব সম্মানে বসার চাটা। একই বাংলা, কিন্তু বানানের হেরফেরে মানেটা আলাদা হয়ে যাচ্ছে। এটা বাংলা অবিধান। হরিবোল হরিবোল। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্ন দিলেন, কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্যের জন্য তুমি এক কাজ করো, 6টা লাইন আদি লীলায় মোটা কালি দিয়ে লিখে দাও জীবের নৈতিক কর্তব্য কি। সেটা বলে দিই আপনাদের কি করবেন।
ওপারের জন্য এপারের জন্য তো অনেক কিছু করলেন, ছেলে মেয়ে বউ বৌমা নাতি পুতি। আমি কি করলে পরজন্মে ভালো জায়গা পাবো, আবার আমি মানুষ হয়ে জন্মাতে পারবো? কি করতে হবে? 6টা লাইন চৈতন্য চরিতামৃতে মোটা কালিতে আছে, আদিলি লাইন বলে দিই আপনাদের, কারণ সবাই তো চৈতন্য চরিতামৃত পড়বে না, যার ফলে বলে দেওয়াটা ভালো নাকি। 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করিবে সদাই করতালি দিয়া, কীর্তন করিবে সবাই করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কীর্তন শুনলে হবে না, আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে। সব কথা তো মুখে প্রকাশ করব না, কিছু কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠারে ঠুরে কইব কথা বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। সব কথা মুখ দিয়ে বলা যাবে না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, কিছু ইশারায় বুঝে নিতে হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, তোমার জল যাচনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, জল যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, হরি বলে গাইবে। তোমার যখনই সময় পাবে, কি বলে, কি হয়েছে বলো, আমাকে বলো, ওকে বললে ও উত্তর দিতে পারবে। কি বলছো? হ্যাঁ? বৃষ্টি পড়ছে, শোনো কাণ্ড, ওর এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে, জানো, বৃষ্টি যা হবার সেদিনেই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে না। এটা জল পড়ছে, সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো, আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া, ওগো ভাসাইলো গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া, দূর শব্দে এলো রায় রামানন্দ, রায় রামানন্দ, ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে, তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল, এটা চাইবো তো? পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েও নি, কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে,
এটা আপনারা নিশ্চয়ই জানেন। আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও। কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই তো আপন যা, ও দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন যা, দয়াল রে। তোমার মতো নেই কোয়া কোন যা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একমাত্র আপনজনকে উনি, বাকি সব অভিনয়। বিশ্বাস করবে না, এ জন্মে যে তোমার স্বামী হয়েছে ও আগের নাটকে আরেকজনের স্বামী ছিল, পরের নাটকে কি আরেকজনের স্বামী হবে। এ নাটকে যে তোমার স্ত্রী হয়েছে, পরের নাটকে কি অন্য একজনের স্ত্রী হয়ে যাবে। এ তো অভিনয়। গিনরুমে যাবে, ড্রেস খুলবে, আবার ড্রেস পাল্টাবে, চলে আসতে হবে। শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। কে তোমার? অভিনয়। যার জন্য দেখবেন সবই নয়, সবই নয়, শুধু শুধু অভিনয়। বুঝলাম না, একটু ভেঙে বলুন। বলবো সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। বুঝতে পারছেন না? না, যা কিছু করছে তোমার কাছে সবই নয়, নিবেদন, সবই নয়। এই দেখো, কোন ঘরের নামটা গুণফল যা হয় যোগফল তাই হয়, মূল সংখ্যায় ফিরে আসে। সবই নয়, নয় একে নয়। আমার বোনেরা ভালো পড়াশোনা জানে। এই পড়াশোনা জানিস তো? বাহ। নদুকুনে কত? নদুকুনে 18। 1 আর 8 পাশাপাশি লিখলে কত হলো? 18। দুটোকে যোগ কর, কত হলো? 9। ও আচ্ছা, 3 লং 27, 2 আর 7 যোগ কর, কত হচ্ছে? আরে 7 2 9, 3 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 54, 5 4 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 2 9, 9 9 81, 8 1 9। সবই নয়, সবই আরে সবই নয়, সবই নয়। ওরে কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। কেউ তো কারো নয়, পিছে মায়ায় অভিনয়, কেউ তো মায়ায় অভিনয়। কেউ তো কারো নয়, মায়ার অভিনয়। কেউ তো কারো নয়, মায়ার অভিনয়। কেউ তো কারো নয়, সবই নয়, সবই নয়। তাহলে 9 একে 9, 9 দুগুণে 18। 18টা কি জানো? তোমার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, তুমি নিজেই জানো না। মানুষ হলো জন্মকানা, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা। এরা চোখ থাকতেও দেখতে পায় না। নিজের ঘরে আছে 18টা মন্দির। চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি। চৌররন্ধে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্মৃতি। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় ধ্যান। ওগো চক্ষু মধ্যে কালা চাঁদ, জ্যোতির্ময় ধ্যান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। একদম অভিনব, যেগুলো দিচ্ছি কালেক্ট করে রাখো। নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান,
নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কর্মেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 গান। জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল। ভাই সরস্বতী কণ্ঠেতে কানাই, তাকে কৃষ্ণ বলরাম ভাই। হৃদয়ে গদাধর প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপকতা কিয়া। বিরাজে বসিয়া লিঙ্গ বলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুজছেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতী, 18 মোকামের তত্ত্ব শোনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে। ওরে মনুষ্য থাকু দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আস্তে 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 তাহলে নদুকুনি 18 শেষ করলো, 3 লং 27 সব বলতে গেলে আর লীলা শোনা হবে। 2 এর সাথে 9 4 লং 36 3 একদম চলুন শেষটা 9 9 81। তুমি আমার নয় আমিও তোমার নয়, শুধু অভিনয় সবিনয় অভিনয়। 81 81 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আছি, আমরা সবাই একাই আসি। ওরে আসার পরে মেলামেশি, আমরা সবাই একাই আছি। আসার পরে মেলামেশা, আমরা সবাই একাই আসি। এই শুধু তাই নয়, গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি। এইটা তো মেনে নেওয়া যাবে না। সঙ্গ পঙ্গ পার্ষদম শ্রী চৈতন্য অবতীর্ণম। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, সাঙ্গে সাঙ্গপাঙ্গ পার্ষদরা ছিল, তাহলে বৈষ্ণব কবি গৌরকে একাই আসি বলছে কেন? বলে বুঝলে না, 80 কেজি মানে কমন ওজন, জানো তো? 80 কেজিতে কমন 2 মন, রাধার মন আর কৃষ্ণের মন দুয়ে মিলে গৌর রতন। গৌর আমার একাই আসি, গৌর আমার একাই আসি, 9 9 81। গৌর আমার একাই আসি। 9 10 90, 10 দিক দেখি শূন্য, তুমি পতিত পাবন, এই কি পায় হব ধন্য। যাবার আগে তোমায় আমি নবই নবই, তোমায় আমি নবই নবই, তোমার চরণ আমি নবই নবই। তোমার চরণ আমি নবই নবই। এ জীবনে আর কিছু চাই নাই, তোমার চরণ নবই নবই। এ জীবনে আর কিছু চাই না, 9 10 হয় 90, তোমার চরণ তাই গৌর হয় নবই। এ জীবনে আর কিছুই চাই না, তোমার চরণ নবই নবই। এইবার চলুন শেষ করি। বিত্তং, বিত্তংটা বাকি আছে তাই তো। কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি করব? আমি বলছিলাম যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কলিযুগ। হঠাৎ করে তুমি যদি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে, আর বলবেন না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। দেখবেন এখানে যদি কোনো নিরামিষ ভোজী ব্যক্তি থাকে, আমার কথাগুলো শুনে নিন। পাড়ায় সমালোচনা হয় আপনাকে নিয়ে, আমি না জেনেই বলে দিচ্ছি। নিরামিষ কারা খায় জানিস? যারা কৃপণ ব্যক্তি। আমাকে বলে আমার পাড়ার লোকেরা খরচার ভয়ে নিরামিষ খায়। হ্যাঁ, কিন্তু তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে। তোমার ওদিকে তাকালে হবে না, তোমাকে এগিয়ে চলতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তবে এটা খুব কষ্টদায়ক। কেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। বড় কষ্টদায়ক।
আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে, এত বড় সুর। আর পুরুষদের দেখা হলে ভোলা কোথা গেলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেন, হিন্দু জাতির কলঙ্ক এরাই। ভাবুন এতে ধর্ম টিকবে? যার জন্য যে ধর্ম, আজকে সব ধর্ম সৃষ্টি করা, আমাদের ধর্ম হচ্ছে পৃথিবী সৃষ্টি থেকে 700 সনাতন ধর্ম, যা পূর্বে ছিল 700। সেই ধর্মের আজকে অবক্ষয় কেন? এরা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। লজ্জা করে না? হ্যালো কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো মুখে আসে না। আসবে কি করে? পরিচর্যা নাই তো। গিয়ে মায়াপুরে ইস্কনে গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের বাপের সম্পত্তি নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মের এত বড় অবক্ষয়। এখন হাসছেন, দুদিন পরে চোখের জল কোথায় রাখবেন ঠিক খুঁজে পাবেন না। আর 5টা থেকে 10টা বছর দেখতে থাকুন, বাড়িতে থাকতে পারবেন কিনা সেটাও সন্দেহ। যে দিন আসছে, এখনো সাবধান হন, নিজের ধর্মকে নিজে বাঁচান। আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে ঘুরুন, দরকার নেই, নিজের ধর্মটাকে জানুন। আমি সনাতনী, আমার কি কর্তব্য? বলে অনেক জেনে গেছি ভাই, বাড়িতে বাবা মাকে ভাত দেবো নাই, আর দুর্গাপুজোয় 100 কাপড় দান করব। অনেক জেনে গেছি, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। লাভ কি হবে? লাভ হবে কি? শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে মাথা কুড়বো, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান। বাপের ঠাকুর আর কি, ডাকলেই চলে আসে। সংসার মাঝারে আকার ও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। লাভ কিছু নেই। লাভ হবে কি? কোনো লাভ নেই। এখনো সময় আছে, নিজের ধর্মটাকে চেনো, অন্য কিচ্ছু করতে হবে না। জোরে জোরে করলে পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে। তুমি যদি সকালবেলা উঠে হরে কৃষ্ণ করো, পাশের বাড়ির লোকেরা চিৎকার করবে, এই তোর মা পাগল হয়ে গেছে, রাঁচি নিয়ে যা। গুনগুন করে গাইবে। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, গুনগুন জোরে গাইলে লাভ বেশি। তোমার ঘরে পিঁমড়ে, মাকড়সা, শোলা, মাছি, মশা, গিরগিটি, টিকটিকি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যারা শুনবে তারা উদ্ধার হবে। তাদের তিল তিল পুণ্যটা তোমার অ্যাকাউন্টে আসবে। কিন্তু ওই ঝামেলা হবে, দরকার নেই, গুনগুন করে গাইবে। সময় পেলেই ও কে কি করছে বলার দরকার নেই। যদি কারো স্বামী বাধা দেয় তাহলে আমাকে জানিও, আমি উপায় বলে দেবো। বলে দেবো তো, আগেই বলে দেবো। না না, এখানে কোনো স্বামীরা বাধা দেয়নি, হরিনামে বাধা দেয় বলছে মাঝে মাঝে দেয়। যদি বাধা দেয়, ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবে, প্রত্যেকদিন স্নান করে এসে 5 মিনিট ভগবানের পায়ের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে যে হে ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, তুমি একটু স্বামীর মাথাটা ঠিক করে দাও। ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবে। কি জানাবে? আর
নালে নিজের জন্য জানাবে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ও বন্ধু আমার। তুমি 1 মাস জানো, 1 মাস জানো ওপর মহল থেকে তোমার স্বামীর নাট টাইট দিয়ে দেবে। হ্যাঁ, তখন দেখবে তোমার অবর্তমানে তোমার স্বামীও ঘরে ঢুকে গিয়ে কাজ সেরে নিচ্ছে। হতেই হবে, আমার চোখে দেখা, এ হতেই হবে। সর্ব আধারের আধার ভগবান, তাকে জানালে বিফল যাবে। হ্যাঁ, তুমি মনের কথা যদি খুব কষ্টে থাকো, মনের কথা চোখের জল দিয়ে তুলসী পাতায় লিখবে, তুমি বুঝতে পারবে না, আকারে লিখবে, লিখে ওটা কোনোদিন গঙ্গায় দিয়ে দেবে, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। শাস্ত্রের বিধান এগুলো, এটা করতেন রাধারানী। জয় রাধে। তাহলে নৈবিত্তং উদ্বৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, যখনই সময় পাবে। কেন আজকে ধরুন যদি এখানে যত ভক্ত এসেছে প্রশ্ন করা হয় কেউ সুখে আছে বলো, কেন? প্রথম বলি মানুষ তুমি সুখী হতে পারবে না। কেন? তুমি ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। এই প্রসঙ্গে যদি অনুমতি দেন একটা বিশ্বকবির গান শোনাবো, আইব কি? তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার ফেলে এসেছি কারে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। ও মায়েরা একটু ধ্যান দিন, আমি তো বেশিক্ষণ আপনাদের জ্বালাবো না। হ্যাঁ, কথা বলো না, এই চুপ করে বসে থাকবি। আমরা আসার সময় কি বলে এসেছিলাম? ফেলে এসেছিস কারে, কি ফেলে এসেছিস? কথা। ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না। সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম, আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। ভগবান আমাকে নিয়ে চলো, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আমাকে দয়া করো। মনে পড়ে আমার মা কাঁদছিল, 2 হাত মুঠো করে, ভগবান আর পাচ্ছি না ঠাকুর, একটু দয়া করো। মনে আছে সেই সময়টা? যেই পার হয়ে গেল, ব্যাস, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মনে রে ফেলে এসেছিস কারে, মনে রে আমার ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। মানুষ হচ্ছে জ্ঞান পাপী,
ভগবান বারবার শিক্ষা দেবার জন্য প্রকৃতির মধ্যেই সৃষ্টি করে দেয়। কি স্বামী স্ত্রী খুব গন্ডগোল হচ্ছে, নদীর ধারে চলে যান। না না, নদীতে ঝাঁপ দিতে বলছি না, নদীর জলের দিকে 5 মিনিট তাকাবেন, ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, ঝগড়া করার মনোভাব চলে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি যেখান থেকে এসেছি আবার সেখানেই নিত্য ফিরে যাচ্ছি। মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও ফিরে যেতে হবে। এতেও যদি না বুঝতে পারেন, মৃদুমন্দ বাতাস দিলে, গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও যদি না বুঝতে পারেন, সকালবেলা যারা বাড়িতে পুজো করেন ফুল তুলতে জানতো, 2 হাত দিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, গাছ থেকে ছিঁড়বেন না, ফুলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকবেন। শ্রুতি ভালো হয়, স্মৃতি ভালো হয়, শ্রবণ শক্তি বাড়ে, ঘ্রাণ শক্তি বাড়ে। ফুলের মধ্যে পরাগ আছে না, ওটা নিঃশ্বাসে ভেতরে চলে আসে। এটা বিজ্ঞান বলছে, আমি কিন্তু ওই জন্য বলছি না। ফুলটাকে জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার বিবেক বৈরাগ্য ধ্যান জ্ঞান সব থাকার সত্ত্বেও আমি কেন গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না? বল না ফুল, তুই কোন সাধনা করে শ্রী গোবিন্দের চরণ পেলি? ফুল আপনাকে উত্তর দেবে, আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোরে মোরে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে সে পথ গেছে সন্ধ্যা তারার পারে। মন মনে রে আমার ফেলে এসেছি কানে মন, মনে রে আমার নিয়ে এসেছে কারে মন, মনে রে আমার। তাহলে বুঝে নেওয়া গেল আমার কর্তব্যটা কি। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না তো, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলে দিয়ে লীলায় যাব, আর যদি বলো সম্ভব নয় তাহলে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাবে। হবে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, তিলকান্নি করতে, কোনো চাপ নেই। একদম সহজ পন্থা মনু সংহিতা থেকে বলে দিচ্ছি। তবে যারা আচরণশীল তাদের জন্য, অনাচারীদের জন্য, পথে আনার জন্য। একবারে অত বড় বাঁশ নামবে, ওকে আস্তে আস্তে ঝুঁকাতে হবে। কি করবেন? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? আস্তে। তার আগে যারা বাড়িতে পুজো করেন একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন, বাহ বেশ ভালো। 3টে কথা মিলিয়ে নেবেন, 3টে কথা মেনে চলবেন। জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে তো? গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এটা হয় নাকি? জয় রাধা। যাক, যেখানে হয় হয়, যদি হয়ে থাকে আপনাকে 3টে পাপের একটাও যদি আপনার মধ্যে প্রবেশ করে, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে।
কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। ভালো করে বুঝে নিন। তাহলে কুড়ি ফুল ভগবানের সেবায় লাগবে না, যেগুলো ঝরে বাসি হয়ে গেছে সেগুলো ভগবানের সেবায় চলবে না। বুঝে নিলেন? এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না, আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় যাবে না। বুঝে নিলেন? তাহলে কিরকম সময় ভগবানের সেবায় লাগাতে হবে? ফুলটা যখন টাটকা ফুটে থাকবে, মানে যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। এখন মায়েরা বলবে বাবা তাহলে বয়সকালে হবে না? না, কেন হবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টি দশা আসবে। বয়সকালে যে দশাটা, সেই দশা আপনি আর ভজন করতে পারবেন না, ভগবানকে ডাকতেই পারবেন না। সেটা কোন দশা? আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে, বয়সকালে গিয়ে সে দশায় আপনি আর ডাকতে পারবেন না। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। বোঝা গেল? অষ্টম দশা প্রলাপ। প্রলাপ মানে ওমা কই রে খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে গামছা। প্রলাপ দশা। আরে চশমাটা একবার নিয়ে আয় তো। তুমি তো চশমা পরেই আছো। ও আচ্ছা আচ্ছা, আসবেই। 10টা দশা প্রত্যেকের জীবনে আসবে। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দশম দশা। একটা একটা করে বলবো, তাহলে আর কীর্তন শোনা হবে না, পালার হবে না, মুশকিল হয়ে যাবে। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিলাম এবার লালসা জাগছে, বাড়ি করব, গাড়ি করব, তারপরে নারী করব, গুছিয়ে সংসার পেতে ফেললাম, লালসার উদ্বেগ। জাগো যা, যতদিন যাচ্ছে এইবার শুরু হয়ে গেল। একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, তারা আবার বড় হলো, তাদের বিয়ে দিলাম, নাতি পুতি সংসার। জাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা। এইবার যেই ঝগড়া বাঁধে তখনই কি মনে হয় জানো? তোরা যা বলিস বল, খুব তাড়াতাড়ি আমি বৃন্দাবন চলে যাব। বৈরাগ্য, মাঝে মাঝে বৈরাগ্য, মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। যাবে না জীবনে, সংসার ছেড়ে যেতে পারবে না, মায়া। তবু বলবে এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব। ভালো লাগে রে। আর এই সংসার কবে যে একটা আশ্রমে চলে যাব, মাঝে মাঝে বলনি? বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি। বয়স হয়ে আসছে, এবার ব্যাধি এসে যাবে, হয় চোখ খারাপ হবে, নয় পেট খারাপ হবে, একটা একটা যে কোনো কিছু যাবে। এরপর উন্মাদ দশা। উন্মাদ দশার পর আসে মোহ দশা। ভালো মন্দ খাবো, শুধু খাবার চিন্তা বুড়ো বয়সে। এই দাদুরা যেন কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোড় করে। বয়স্ক যারা আছেন যেন কিছু মনে করবেন না। বয়স হলে একটু খাবার স্পৃহা বাড়ে, হ্যাঁ, একটু মুখ চারচায়। বয়স এদিক সহ্য হবে না, এদিক ডিসব্যালেন্স, কিন্তু খেয়ে যাবে। এরপরে মৃত্যু দশা। তাহলে 10টা দশা সবার জীবনে আসছে। যৌবন থাকতে থাকতে যদি না করো, বৃদ্ধ বয়সে হবে না। কেন? এইবার অঙ্কটা মিলাবো। অঙ্কটা কোথায়? যখন তোমার যৌবন, তখন কিন্তু তোমার এক মন। বিয়ের আগে মন কেমন ছিল? হ্যাঁ, এক মন কত কেজি? 40। বাবা মা দেখলো বিবাহ দিতে হবে, বিবাহ কারা করেছো একবার হাত তোলো। কি হলো? বলে না বাবু, আমরা বিয়ে করেছি, বিবাহ কেউ করিনি। বিবাহ মানে কি? যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এই অর্ধাঙ্গিনী এলো, মন অর্ধেক চলে গেল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়। আগে ভালো ছিল কি, 10টার জায়গায় 12টার সময় উঠতুম। বিয়ে করে ঝামেলা, সকাল হলেই খালি ব্যাগ ধরি দেয়, এটা নেই, ওটা নেই, সেটা নেই।
কিসের জন্য বিয়ে করেছো? পুত্রাং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। এই শোনো, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে পিণ্ড দিয়ে ত্রাণ করে বলে ছেলেকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10। মন আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আসলে হবে না, আশাই তো জগৎ। কি গো, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবাকে করে বর, যাকে নিয়ে বাদলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। বলে আপদ বিদায় হলো রে। আস্তে আস্তে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5। হাতে আছে কত? 5। শুরু হলো বয়স বাড়ছে, শিরায় শিরায় খাঁচ। 10-15 মিনিট বসার পরেই এবার মিলে দিয়েছে। তুমি শুধু নয়, তোমাকে দেখে বলছি, 100 জনের মধ্যে 80 জনের ওই অবস্থা। হাঁটুর ভেতর কটকট কটকট। হাতে আছে কত? 5। এবার একটা নাতনি হয়েছে, আর ভজন হবে ঠাকুমা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে। নাতনি এসে পিছন দিক দিয়ে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? 2। সত্যি কথা বলো, সংসারে অশান্তি হলে, তোমাদের তো এখানটা মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, মানে মন্দিরে এসে দিন রাত কাঁদতে, তাই না? তাড়াতাড়ি চেষ্টা করুন। সমস্ত গ্রামবাসী বৃন্দের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ রইল, আপনারা খুব তাড়াতাড়ি এগিয়ে আসুন। হিন্দু ধর্মকে বাঁচাতে হবে। যত মন্দির নির্মাণ হবে, তত হিন্দু ধর্ম বাঁচবে। আপনি জানবেন, আপনি চলে যাবেন, সব আপনার পড়ে থাকবে। যত গান্ধীজির বান্ডিলে উই ধরে যাবে, লাভ নেই কিছু। পারলে ভগবত সেবায় লাগান। ভগবত সেবা করলে আপনি উদ্ধার হয়ে যাবেন। এপারে দিয়ে যান, ওপারে গিয়ে ফেরত পাবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি আশা রাখবো গ্রামবাসী বৃন্দের কাছে, করণ জোরে নিবেদন করব, আপনারা এগিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি মন্দিরটা অন্তত খাড়া হয়ে যায়। মানে যদি আবার কোনোদিন আসি, এইরকম অবস্থা না দেখতে হয়, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। ইচ্ছা করলেই পারা যায়। হ্যাঁ, আছে। 7 বার ভাবছি, আগে দেখি কে কত দেয়। ও হবে না, সার্থিক দান করতে হবে। কে কি দিল আমার দেখার দরকার নেই, আমি এইটা দিয়ে দিচ্ছি না। এটা হলো সার্থিক দান। নালে দেবার আগে 3 বার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে গোপী কত দিল, হ্যাঁ রে মধু কত দিল, ও তো অত বড় লোক। তার মানে কি? তামসিক দান হয়ে যাচ্ছে, সার্থিক হবে না। সার্থিক দানে জিজ্ঞেস করা যাবে না, কে কি দিল আমার দেখার দরকার নেই। আমার মনে এটা জেগেছে, আমি দিলাম। লাগা
প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হাতে আছে দুই, মাগো বুড়ো বয়সে সংসারে অশান্তি হলে মন্দির, আর মন্দিরে গিয়ে এই চোখে একবার এদিকে ঘুরি দাও, বাচ্চাগুলোকে থামিয়ে দিচ্ছে, এদিকে দেখাও না, তুমি আটকাতে পারবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তখন মন্দিরে গিয়ে জানাই, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে বিদায় দাও, আমাকে তুলে নাও, ভগবান আর পাচ্ছি না, বলি না। কিন্তু তাও নিবেদন করি, ভগবান তোমার কাছে কিচ্ছু চাইনে, শুধু যাবার আগে একটাই অনুরোধ, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে দুই, নাদ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছো। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ হরি, শুধু এলি গেলি আর চলে গেলি, শুধু এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না, ভজন সাধন হলো না রে। তাহলে বুঝে নেওয়া গেল তো, তিনটে টাইম ভগবানকে ডাকবেন। দুপুরবেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভোজনে চ জনার্দনম, ভগবানকে একবার প্রণাম করে ভাতটা খাবেন, ডাকা শেষ। রাত্রে যখন শুতে যাবেন, শয়নে পদ্মনাভঞ্চ, ভগবানকে ডাকা শেষ। ভোরবেলা উঠবেন, মনে মনে 5 জনকে প্রণাম করবেন, জানেন না বলতে হবে। 9:30 বেজে গেছে, এগোতে হবে। 5 জনকে মনে মনে, বাবারা 4 জনকে প্রণাম করবেন। কোনো নিয়ম নেই, বাসি মুখে বাসি কাপড়ে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কেমন? এতে কি উপকার হবে কি আপনার? যাদের সংসারে খুব আর্থিক সংকট, আপনি 3 থেকে 4 মাস করুন, করে আমাকে ফোন করে রেজাল্ট দিন, মন প্রাণ দিয়ে করুন, 3 থেকে 4 মাস, বেশি দিন বলছি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক ঠিক বনিবানা নেই, 6 থেকে 7 মাস করবেন, করে আমাকে রেজাল্ট দেবেন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 7 থেকে 8 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। শুধু তাই নয়, যদি আপনার হাতে বা কুষ্টিতে মৃত্যু বা ফাঁড়া থাকে, 1 বছর করলে ফাঁড়াও কেটে যাবে, মনুসংহিতা বলছে। লাভ কি হবে? এটা করতে পারলে প্রত্যেক দিন 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে লাভ বলে দিলাম। এবার কি করবেন? ভোরবেলা উঠবেন, বাসি মুখে বাসি বিছানায় বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই, পূর্ব দিকে মুখ করে বসবেন, এই 2 হাত জোড় করে বুকের মাঝখানে রাখবেন, রেখে চোখটা বন্ধ করে নেবেন। 1 নম্বর প্রণাম জানাবেন, পৃথিব্যাং সদনা রূপে না। বুঝে নিলেন না? বুঝতে পারেননি? বাংলা করে বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, কাকে প্রণাম করবেন? শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্তপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলাই তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, গুরুদেব আমার প্রণাম নিও। যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা গুরুজনের উদ্দেশ্যেও করা যায়। 4 নম্বর, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন তাকে প্রণামটা জানিয়ে দিতে হবে। তিনি কে? পৃথিবীং সদনরূপেণ, 1 হয়ে গেল পৃথিবী, 2 হলো ভগবান, 3 হলো গুরু মহারাজ, 4 হলো সূর্যদেব, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন সারাদিন। সূর্যদেবং বনস্পতি হয়ে গেল বাবাদের শেষ। মায়েদের 5 নম্বরটা বলবো, হাতটা এতক্ষণ এখানে ছিল, এবার সধবা মায়েদের বলছি, বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। কি হবে এতে? আপনার স্বামীর রাত যত্ন করে পরমায়ু বাড়বে। না না, চাপ নেই, যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন।
নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? এইবার যে কাজেই যাবেন যেন নাম থাকে, কারণ নাম ছাড়া কলিতে কোনো গতি নেই। তবে নাম করতে করতে যেন অপরাধ না হয়। কন্টিনিউ 3 মাস করে দেখুন, সংসারের ভোল বদলে যাবে। অপরাধ হয়ে গেলে কিন্তু সারা জীবন করলেও কাজ হবে না। অপরাধ কি করে হয় সেটা একটু দেখিয়ে দিয়ে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ। কিছু বুঝলেন? মুখে নাম করছে, হাতে ডেড বডি ফেলে দিল, কাজ হবে কি? যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। মুখে নাম, হাতে টিপে রেখেছে, সুযোগ পেলেই ডেড বডি ফেলবে। কাজ হবে কি? জীবনেও হবে। আপনি যদি মন প্রাণ দিয়ে নাম করতে পারেন 3 মাসেই কাজ, 3 মাসে কাজ হয়ে যাবে। তার বড় প্রমাণ আমার মা এই কিছুদিন আগে চলে গেলেন জ্যৈষ্ঠ মাসে। তা যাই হোক, লিভার ক্যান্সার পেশেন্ট, ডাক্তার বলেছিল 60 দিন বাঁচবে। 22 বছর বেঁচে ছিল। যারা আমার ইউটিউব শুনে তারা নিশ্চয়ই জানবে। লিভার ক্যান্সার, 22 বছর, ডেলি 1 থেকে 1.5 লক্ষ করে হরিনাম জপ করতেন। ভাবুন, এমনি কি থাকবে? এমনি কৃপা হবে? তবে তো কৃপা হবে। আমি তোমাদের জপও করতে বলছি, সময় পেলেই গাইবে, গুনগুন করে গাইবে, কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, দাতার শিরোমণি গোড়া বিশ্বম্ভরায়, শরীরে জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, জড় অন্ধ অতুরবধি সবারে বিলা, বলি বিলালো 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 বিলালো, গোলকের গোপন ধন বিলালো বিলালো, গোলকের গোপন আমার হরিনাম সংকীর্তন, হরি হরিনাম সংকীর্তন, গোলকের গোপন বিলালো 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 বিলালো। আস্তে আস্তে আস্তে। দাতার শিরোমণি, ও মায়েরা, শিরোমণি মানে সবার ওপরে। সত্যযুগে বড় দাতা কে ছিল? একটু তাড়াতাড়ি বলে দিন। সত্যযুগে বড় দাতা পারবেন না বলতে? তাহলে আর কি হবে? সত্যযুগে বড় দাতা কে ছিল? বৃষ্টি কি জোরে আসছে? জোরে এলো? সত্যযুগে বড় দাতা কে বলতে পারবে না? 2 লাইন গেয়ে দিচ্ছি, শুনে বলে দাও। ধরিয়া বামন ভুলাইলে বলি ভূ, তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও ওড়িয়া বামন ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে আস্তে। তাহলে সত্যযুগে বড় দাতা বলো? বলি মহারাজ বামন রূপ ধরে ভগবান গেলেন বলির কাছে, বলির দ্বারে বামন। ত্রেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে।
সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। এগুলো মনে রাখবে, কাজ দেবে। যতদিন মনে থাকবে ততদিন আমার কথা মনে থাকবে। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। তাহলে মনে রাখবে, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে দান চাইতে হয়েছে, তবে দিয়েছে বাবা, না হলে কিন্তু দেয়নি। না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। একমাত্র আমার চৈতন্য মহাপ্রভু মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ শোধিল যাচি গিয়া দারে দারে। ও নাগরী, যেচে সেদে বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে। তাই তো বলছি রে, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, ওরে জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, সবারি বিলায়। এই যে পদাবলীটি শুনলেন, এই পদের পদকর্তাকে কে লিখছে এই পদাবলী? ওগো সুধাময় ধনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবাই ব্যাধি মুক্ত হইল গো। পরমদ সেতে মোর ভোগনা ছুটিল গো, পরমদ সেতে মোর ভগনা ছুটিল গো। ও মায়েরা, শুরুতে একটা আখরের দুটো মানে দেখিয়েছিলাম, আবার এই শেষে একটা আখরে দুটো মানে দেখাচ্ছি। আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। যদি বাকির খাতায় রইল ফাঁকি, বলো আর এইভাবে আসবো বাকি। বাকির খাতায় রইল হরি বল। হবে আসবে বাকি, বাকির খাতায় রইল বাকি, হলোই বাকি, হবেই বাকি। ভোগনা ছুটিল রে এ, ও করমনা সেতে মোর ভগনা ছুটিল রে এ, এ। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওয়েদারটা তো ভালো নয়। হ্যাঁ, চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও রমন। মন চলো যাই, চলো যাই, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা ও রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, মন বলো রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কে শিখা বংশী বন, দ্বাদশ গান, কৃষিকা বংশীবন, দ্বাদশ গান। কে শিখা বংশী বন, দ্বাদশ
কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় শ্রীরামাদি সখা জয় ওগো শ্রীরামাদি সখা জয় দেবত শ্রীরামাদি সখা জয় দেবত চলো মোর বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম চলো মন বৃন্দাবন ও মায়েরা, রাধা রম বৃন্দাবনে তো যাব, কিন্তু এই হাততালি দিয়ে তো আর জয় দেয়া যাবে না। জয় দিতে গেলে কি করতে হয়? হাতটা তুলতে হবে। সবাই মিলে একবার জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ববান জয় কৃষ্ণকানন্দরী জয় জয় বৃন্দাবন জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ জয় জয় বৃন্দাবন বৃন্দাবন জয় জয় বৃন্দাবন বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ ওগো জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ওগো জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসু যত জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসু যত জয় জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওগো জয় দ্বিজ পত্নী জয় নাগন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মন্ডল জয় 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 রাসলীলা সর্বমনোর ওগো জয় জয় রাসলীলা সর্বমনোর জয় 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 রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর শ্রীজন্য বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা ও মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় নিতাই গৌরী হরিব ভজ শ্রী রাধা রম ভজ শ্রী রাধা রম চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जोर আছে কেচার করে बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি रानी हमारी श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी
মায়েরা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেব দেবী সবাই রাধা নাম করে। শুধু তাই নয়, আপনি আমি নয়, ত্রিভুবন, স্বর্গ, মর্ত, পাতাল, তিন লোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारे राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे। उम्बा शंकर पर न पाओ। जोगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ও মায়েরা, দোকানদারি ছেড়ে দিয়ে নাচো ভালো করে। এটাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, তবে রাধারানীর কৃপা পাওয়া যায়।